নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি তোমাদের কাছে নতুন ইনফরমেশন দেব। পাকিস্তান সম্পর্কে কিছু বলবো। হ্যাঁ, পাকিস্তান, অবাক লাগছে নিশ্চয়ই বিষয়টি শুনে। আজকে তোমাদের জানাবো পাকিস্তানেই রয়েছে আমাদের হিন্দুদের অনেক মন্দির। আজকে তাই শোনাবো যে এখানে কি কি মন্দির রয়েছে। বহু যুগ আগের অখণ্ড ভারতবর্ষের কথা মনে করে দেখুন। সেই ভারতবর্ষ যেন সকলের, সব ধর্মের, সব জাতির মিলনস্থল। ইতিহাস আমাদের স্পষ্ট করে দেখিয়ে দিয়েছে যে বদলেছে ক্ষমতা, বদল হয়েছে শাসনেরও। খণ্ড খণ্ড হওয়ার পরে ভারত থেকে জন্ম নিয়েছে পাকিস্তান, বাংলাদেশ। একই দেশ হওয়ার দরুন প্রতিবেশী দেশ পাকিস্তানের সঙ্গে ভারতের মধ্যে বিশেষ নানা দিক আছে। দুই দেশের মধ্যে অনেক মিলও দেখা যায়। আপনি যদি পাকিস্তানের পরিসংখ্যানও দেখেন, তাহলে সেখানেও আপনি ভারত ও পাকিস্তানের মধ্যে সংযোগ দেখতে পাবেন। পাকিস্তানে মূলত ইসলামে বিশ্বাসী মানুষজন বাস করলেও সেখানে মন্দির ব্রাত্য নয়, কারণ সেই দেশের নানা জায়গায় রয়েছে চোখ ধাঁধানো মন্দির। সেগুলো দেখলে চমকে উঠবেন আপনি নিজেও। তাই আজ আমরা এই প্রতিবেদনে পাকিস্তানের বিশেষ কিছু হিন্দু মন্দির সম্পর্কে বলতে চলেছি। শ্রী স্বামীনারায়ণ হিন্দু মন্দির। পাকিস্তানের করাচিতে নির্মিত শ্রী স্বামীনারায়ণ হিন্দু মন্দিরটি খুবই অনন্য। বহু বছরের পুরনো এই মন্দিরটি আকারে খুব বড় এবং স্থাপত্যও সুন্দর। মন্দিরের আয়তন দেখেই একথা আন্দাজ করা যায় এটি নির্মাণে কত সময় লেগেছে। শোনা যায় এই মন্দিরটি তৈরি করতে লেগেছিল প্রায় 3 বছর। পাকিস্তানে বসবাসকারী লোকেরাও এই মন্দিরটিকে ধর্মশালা হিসাবেও ব্যবহার করে থাকেন। গোরক্ষনাথ মন্দির। গোরক্ষনাথ মন্দিরও পাকিস্তানের অন্যতম বিখ্যাত মন্দির। দেশে বসবাস করে এমন বেশ কিছু মানুষ আবার গোরক্ষনাথ দেবতার ভক্ত। সেই গোরক্ষনাথ দেবতার ভক্তরা মন্দিরে দর্শনের জন্য আসেন। কথিত আছে যে এই মন্দিরটি বেশ কয়েক বছর ধরে বন্ধ ছিল, কিন্তু 2011 সালে মন্দিরটি আবার খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কাটাস রাজ মন্দির। পাকিস্তানের পাঞ্জাবের চকওয়াল জেলায় নির্মিত কাটাস রাজ মন্দিরটি বিশেষ, কারণ 112 জন ভারতীয় তীর্থযাত্রী এখানে দেখার সুযোগ পেয়েছিলেন। 2021 সালে পাকিস্তান এই সিদ্ধান্ত নিয়েছিল। কয়েক বছর আগে নির্মিত এই মন্দিরের সঙ্গে সম্পর্কিত পাণ্ডবদের নানা গল্প বেশ বিখ্যাত। শিব মন্দির। পাকিস্তান অধিকৃত কাশ্মীরে অবস্থিত শিব মন্দিরের ইতিহাসও অনেক পুরনো। ভারত ও পাকিস্তান বিভক্তির কারণে এই মন্দিরে ভক্তের সংখ্যা অনেক কমে যায়। ফলে এই মন্দির এখন অনেক বেশি শান্ত ও নির্জন। তা বলে এই মন্দিরের সৌন্দর্য নেহাত কম নয়। বরুণদেব মন্দির পাকিস্তানের জনপ্রিয় হিন্দু মন্দিরের তালিকায় অন্তর্ভুক্ত। হিন্দু সংস্কৃতি চিত্রিত এই মন্দিরটি অবশ্য অন্যান্য অনেক মন্দিরের মতোই মাঝপথে বন্ধ করে দেওয়া হয়েছিল, কিন্তু এখন মন্দিরটি আবার খুলে দেওয়া হয়েছে। ফলে খুব স্বাভাবিকভাবেই দর্শনার্থীরা সেখানে এখন যেতে পারেন। তাহলে কখনো পাকিস্তানে কাজের সূত্রে নিশ্চয়ই এই মন্দিরগুলো পরিক্রমা করতে পারেন। যদিও আপনি শুধু মাত্র বিজনেস ভিসা, ভিজিটর ভিসা এবং পিলগ্রিম ভিসার মাধ্যমেই সে দেশে যেতে পারেন। ফলে জনসাধারণের জন্য পাকিস্তানের দরজা শুধুমাত্র বেড়ানোর জন্য খোলা নেই। চাইলে খুব কাছের কোনো আত্মীয়ের কাছে যেতে পারেন পাকিস্তানে, তবে সেটাও অনুমতি সাপেক্ষ বিষয়। পাকিস্তানে সাধারণ ধর্মান্তকরণের বিপরীতে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মানুষদের, বিশেষ করে নারী ও শিশুদের অর্থনৈতিক অভাবের সুযোগ নিয়ে বা ভয় দেখিয়ে ইসলাম ধর্মে ধর্মান্তরিত করার খবর আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন ও রাষ্ট্রসংঘের পক্ষ থেকে বারবার উদ্বেগজনক হিসাবে প্রকাশিত হয়েছে। পাকিস্তানে এখনও বহু প্রাচীন ও বিখ্যাত হিন্দু মন্দির রয়েছে এবং ইস্কনের প্রচারও সেখানে চলছে।
তো কেমন লাগলো বন্ধুরা আজকের এই ভিডিওটি? ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে আপনারা কিন্তু ভুলবেন না। আমি আবারও আসবো অন্য কোনো নতুন ভিডিও।